নিজের সংসদ তহবিল থেকে গোবরডাঙ্গার খাটুরা হাই স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরির জন্য 10 লক্ষ টাকা দিয়েছেন। নির্বাচনী ইস্তেহারে এই দাবি করেছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। বিদায়ী সাংসদের এই দাবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সংসদ তহবিলের কেন অর্থ স্কুলে দেওয়া হয়নি বলে দাবি করেছেন খাটুরা হাই স্কুলের প্রধান শিক্ষক। এমপি ল্যান্ডের কোনো টাকাই এবং যে দেখলাম যে ইস্তাহারে 10 লক্ষ টাকা আমাদের বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমের জন্য খরচের হিসাব দেখানো হয়েছে। আমাদের স্কুলে একটা টাকাও স্কুলে আসেনি বা এরকম কোনো স্কিম আমাদের স্কুলে কোনো কার্যকর হয়নি। এবং এটা আমি শুনেই সঙ্গে সঙ্গে দেখেই আমি আমাদের স্কুলের মাস্টারমশাই এবং আমার ম্যানেজিং কমিটির মেম্বার সাধারণবাবুকে নিয়ে একটা ফেসবুকেই আমরা জানিয়ে দিই এটা সর্বৈব মিথ্যা। আমাদের স্কুলে এরকম কোনো স্কিম কার্যকর হয়। স্কুল কর্তৃপক্ষ এই দাবি করায় সাংবাদিক বৈঠক করে স্কুলকে টাকা দেওয়ার প্রমাণ দেখান শান্তনু ঠাকুর। 15/9/2023 ওই স্কুলের হেডমাস্টার আমার কাছে চিঠি করেছিলেন একটা স্মোকলেস জেনারেটরের, রুফটপ সোলার প্যানেল চেয়েছিলেন এবং স্মার্ট ক্লাসরুম ফর দ্য বেনিফিট ফর স্টুডেন্টস। এই যে হাতে এই যে ওনার চিঠি এবং ওনার এই যে স্বাক্ষর, এটা তো মিথ্যা নয়। ডিএম এর মাধ্যমে সেই টাকা স্যাংশন হয়ে গেছে। দেখুন, এরা সবাই রাজ্য সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, এদের চাকরি চলে যেতে পারে। এরা যদি শান্তনু ঠাকুরের কাছ থেকে ল্যাডের টাকা নেয়, এরা সাসপেন্ড হতে পারে বা এদের চাকরি চলে যেতে পারে, যে ভয়ে এরা আজকে এই সমস্ত কথাবার্তাগুলো বলছে। তহবিলের 25 কোটি টাকা লুট করেছেন শান্তনু ঠাকুর। অভিযোগ বনগাঁ তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের। যে ডেভেলপমেন্টের টাকা যে 5 কোটি টাকা করে পেয়েছেন, সেই টাকা 5 বছরে 25 কোটি টাকা যেভাবে নয়ছয় করে টাকাটা লোপাট করেছে, এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। গোবরডাঙ্গায় দলীয় কর্মসূচিতে এসে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে একই অভিযোগ করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 20 মে বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোট, তার আগে বিজেপি প্রার্থী ইস্তেহার নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। বনগাঁ থেকে প্রথম পালের রিপোর্ট, NKTV বাংলা।